হে গাইস, আসসালামু আলাইকুম। লাক্সারি কটনের নতুন আরেকটি এপিসোড আপনাদেরকে স্বাগতম। এর ভিতরেই কারণ হচ্ছে আমি রিসেন্টলি একটা এপিসোড পাবলিশ করে দিয়েছি, যেখানে হচ্ছে আমি এই ড্রেসটা কীভাবে কাটিং করতে হবে স্টেপ বাই স্টেপ এভরিথিং আপনাদেরকে দেখাইছি। এখন হচ্ছে এই ড্রেসটা কীভাবে স্টিচ করতে হবে আমি সেটা আপনাদেরকে দেখাবো। ফার্স্টে আমি ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলি, আপনি যদি কাটিং টিউটোরিয়ালটা ভালোভাবে স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে আপনি কিন্তু এটাকে খুব ইজিলি খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সেলাই করতে পারবেন। কাটিং টিউটোরিয়ালটা অবশ্যই দেখলে আপনার জন্য খুব সুবিধা হবে এটা কিভাবে সেলাই করতে হবে সেটা দেখার জন্য, কারণ আমরা যেভাবে কাটিং করছি ঠিক সেমভাবে মেজারমেন্টগুলো নিয়ে সেলাই করব। তো ভিডিওটা শুরু করার আগে বলি, ভিডিওটাকে লাইক দিবেন আর হচ্ছে শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ড সার্কেলের সাথে। তাহলে কথা না বাড়াই আমরা হচ্ছে শুরু করি। অ্যাট ফার্স্টে হচ্ছে আমি এই গলাটাকে সেলাই করে নেব। একটা কাপড় নিছি, কাপড়ের মধ্যে উল্টা পাশে হচ্ছে আমি এই যে গলাটাকে খুব সুন্দরভাবে বিছাই নেব। এরপরে গলাটার ভিতর দিয়ে একদম কিনারা দিয়ে একদম পুরোটা ঘুরিয়ে সেলাই করে নেব। আস্তে আস্তে সেলাই করবেন, তাড়াহুড়া করবেন না, তাহলে সুন্দর হবে। এভাবে সেলাই করার পর আমরা হচ্ছে পাশ থেকে প্রায় 1 ইঞ্চি সমান রেখে প্রথমে একবার রাফলি কেটে নেব, কারণ হচ্ছে এটাকে আমরা আবার কাটিং করব। এবার আমরা হচ্ছে এই বক্রমের উপরে এটাকে ফোল্ডিং করে সেলাই করে নেব। এবার হচ্ছে এই বক্রমের উপরে যদি এক্সট্রা কাপড় থাকে আমরা হচ্ছে এক্সট্রা কাপড়টাকে এবার কাটিং করে নিচ্ছি। ওকে, কাটিং করে নেওয়ার পর এবার হচ্ছে বক্রমের উপরের দিকে গলা যদি এক্সট্রা কাপড় আমরা আরও রেখে দিই সেটা কাটিং করে নেব। এভাবেই হচ্ছে গলাটাকে সেলাই করে নেব। ঠিক সেমভাবে আমরা এই বক্রম দিয়ে গলাটাকে সেলাই করে নিচ্ছি। দোনোটা গলাকেই আমরা খুব সুন্দরভাবে সেলাই করে নিয়েছি। এবার গলাটাকে এক পাশে রেখে এবার হচ্ছে আমরা জামার থেকে এই হাতাটাকে আমরা সেলাই করে নেব। বাট এই হাতাটা সেলাই করার আগে আমাদের বেশ কিছু কাজ আছে। আমি আপনাদেরকে বলছিলাম যে কাটিং টিউটোরিয়ালটা দেখার জন্য কেন দেখতে বলছিলাম সেটা এখন আপনারা বুঝতে পারবেন। কারণ হচ্ছে কাটিং টিউটোরিয়ালে আমি খুব ভালোভাবে আপনাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করছিলাম যে এটাকে আমরা কিভাবে বসাবো। আসলে এ পাশটায় আমরা হচ্ছে বাসন্তী কালারের যতটুকু কাপড় আছে ঠিক এখানেও ঠিক ততটুকু কাপড় রাখবো। এখন হচ্ছে এইটাকে আমরা খুব সুন্দরভাবে ফোল্ডিংটাকে ধরে তারপর হচ্ছে এক পাশ থেকে সেলাই করে আসবো। এটাকে যাতে যখন ধরবেন তাতে তখন যেন ওই পাশের ডিজাইনটা নষ্ট না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। ঠিক সেমভাবে ধরে আস্তে আস্তে হচ্ছে আমরা পুরোটার মধ্যে এই সেলাইটা দিয়ে নিব। এই দেখুন, এভাবে কমপ্লিটলি সেলাই দেওয়ার পরে দুপাশেই কিন্তু বর্ডারটা দেখা যাচ্ছে, আর জয়েন্ট যে দিছি সেটা মনেই হচ্ছে না। ঠিক এভাবেই সেলাই করবেন। এরপরে হচ্ছে আমাদের স্লিভসের মুখে হচ্ছে যে বর্ডারটা আছে এটাকে আমরা হচ্ছে ডাবল করে নিয়ে সেলাই করে নেব, মানে সাদা অংশ যাতে দেখা না যায়। এ পাশের ডিজাইনটা একদম খুব সুন্দর হয়েছে, মানে হচ্ছে লেসটা যে আমি জয়েন্ট দিছি সেটা বোঝাই যাচ্ছে না, উল্টা পাশ ছাড়া সেটা বোঝাই যাবে না কোনোভাবে। এবার হচ্ছে আমি এটাকে ডাবল করে নিলাম। ডাবল করে মেজারমেন্ট করে এবার হচ্ছে আমি সেলাইটা শুরু করব। স্লিভসের মুখটা হচ্ছে আমি এখানে 5.5 থেকে 2 সুতা একটু বাড়াই দিই। লক সেলাই দিয়ে স্টার্ট করতেছি। ঠিক আস্তে আস্তে উপরের দিকে সেলাই করতেছি। এরপর আমরা হচ্ছে স্লিভসের উপরে যে মেজারমেন্টটা নিয়েছিলাম সেটা হচ্ছে 6.5 থেকে 2 সুতা বেশি। এই মেজারমেন্টগুলো করে করে আমরা উপরের দিকে সেলাই করে আসবো। এরপরে হচ্ছে আমরা এখানে তো দাগ দিয়েই রাখছিলাম আর্মহোলটা কত বড় হবে। একটা সেলাই দেওয়ার পর আমরা হচ্ছে এবার আরেকটা সেলাই দিব। এবার আমাদের নেক্সট কাজটা হচ্ছে এক্সট্রা সুতা থাকলে কাটিং করে নিয়ে স্লিভসের মুখে যে এক্সট্রা কাপড়টা আছে এই কাপড়টাকে আমরা ফোল্ডিং করে সেলাই করে দিব, যাতে সোজা পার্ট থেকে এটাকে দেখা না যায়। সেলাই করার পর এবার যদি আমরা এটাকে সোজা করে নিই,
দেন দেখুন বাহিরের থেকে এই কাপড়টা আর দেখা যাবে না এখন যখন আমরা হচ্ছে ড্রেসটা পরা হবে। আর ডিজাইনটা একদমই যে জয়েন্ট দেওয়া সেটা একদমই বোঝা যাচ্ছে না। তো ঠিক সেমভাবে আমরা আরেকটা স্লিভসও এখন সেলাই করে নেব। আমরা হচ্ছে দুটো স্লিভসকে খুব সুন্দরভাবে সেলাই করে নিছি। এবার স্লিভস দুটোটার কাজ কমপ্লিটলি এখনকার মতো শেষ। এবার আমরা নেক্সট কাজ করব হচ্ছে গলাটাকে জামার মধ্যে বসায় নেব। আমরা দুটো পার্টকে আলাদা করে নিয়ে সামনের পার্টে গলাটা কিভাবে বসাবো সেটা আমি আপনাদেরকে এখন দেখাই। এই গলাটাকে আমরা যে কাটিংয়ের সময় কাঁধের মধ্যে দাগ দিয়ে রাখছিলাম, এই দুটো দাগের মধ্যে হচ্ছে এই বক্রমটা আমরা হচ্ছে প্রথমে হচ্ছে পিন আপ করে নেব যাতে মিডল পয়েন্টে বসে। এবার আরেকটা দাগের মধ্যে বক্রমটা ধরে এই বক্রমটা যাতে মিডল পয়েন্ট আসে সেটা খেয়াল করবেন। এটা হচ্ছে মিডল পয়েন্ট, এটার এই মিডল পয়েন্টটা যাতে ম্যাচ হয় জামার মিডল পয়েন্টের সাথে। মিডল পয়েন্টে পিন আপ করে এবার আমরা হচ্ছে এই পাশের কাঁধের যে দাগটা আছে এই দাগটা থেকে সেলাই শুরু করব। একদম বক্রমের পাশ দিয়ে সেলাই করব, বক্রমের উপরে সেলাই করব না। পুরো গলাটাকে সেলাই করে নিলাম। এবার পিনের কাজ শেষ, পিনটাকে আমরা সরায় রাখতেছি। এবার গলাটার চারপাশ থেকে আমরা হচ্ছে 1/2 ইঞ্চি রেখে ভেতরের অংশ সেলাই করে কাটিং করে নিচ্ছি। আর এবার গলাটাকে তো আমরা কাটিং করে নিলাম, বাট ভিতরে যে কাপড়টা আছে এই কাপড়গুলোকে আমরা হচ্ছে কাট দিয়ে নেব অনেকগুলা, যাতে করে উল্টালে সুন্দর দেখা যায়। ঠিক সেমভাবে হচ্ছে আমরা পেছনের গলাটাকেও লাগাই নেব। গাইজ আমরা জামার দোনোটা গলাকেই লাগাই নিছি পার্ট বাই পার্ট। এবার হচ্ছে আমরা শোল্ডারটাকে অ্যাটাচ করব, কাঁধের উপরের অংশটাকে অ্যাটাচ করে নিয়ে এই যে অ্যাটাচ করার সময় আমরা হচ্ছে এই বক্রমের শেষ অংশটা যেটা আর এই বক্রমের শেষ অংশটা যেটা, এই দোনোটা দাগকে আমরা হচ্ছে জয়েন্ট করব, কারণ বক্রমটা অনেক সময় কম বেশি কাটিং হতেই পারে, ওই জন্য বক্রমটাকে ম্যাচ না করে আমরা হচ্ছে এই জয়েন্টটাকে ম্যাচ করব। এরপর ভিতরে যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমরা হচ্ছে বক্রমের দিকে নিয়ে নিব, নিচেরটাও উপরেরটাও দুটোই। এবার হচ্ছে এরপরে কাঁধের উপরে দোনোটা অংশ ম্যাচিং করে নিয়ে এবার আমরা 1/2 ইঞ্চি রাখছিলাম, যদি 1/2 ইঞ্চি রাখি 1/2 ইঞ্চি পরিমাণেই সেলাই করব। শোল্ডারটাকে সেলাই করার পর এবার হচ্ছে আমরা এটাকে ওভারলক করে নেব, কারণ এটা সিনথেটিক টাইপের সুতি, তো ওই জন্য হচ্ছে এটাকে আগেই ওভারলক করে নেব নেক্সট কাজগুলো করার আগে। শোল্ডারটাকে আমরা খুব সুন্দরভাবে ওভারলক করে নিয়ে আসছি। ওভারলক করে নিয়ে আসার পর আমরা হচ্ছে এবার ড্রেসের মধ্যে পিন আপ করে নেব ড্রেসের বডিটাকে মেজারমেন্ট করে সেলাই করার জন্য। আমি অলওয়েজ বলি যে 6টা পিন ইউজ করাই যথেষ্ট এই ধরনের কাপড়ের ক্ষেত্রে। যদি মানে এক্সট্রা কেয়ারফুল থাকতে চাইলে আপনারা আরও বেশি ইউজ করতে পারেন, বাট এই 6টা পিন দিলেই হচ্ছে আপনি ড্রেসটা আর কোনোভাবে এদিক থেকে ওই দিকে যাবে না, খুব সুন্দরভাবে আর কি সেলাই করতে পারবেন। অনেকে বলে যে সুতি কাপড়ে পিন লাগে না, বাট হচ্ছে সুতি কাপড়েও যদি আপনি পিন আপটা করে নেন তাহলে ড্রেসের ফিনিশিংটা খুব সুন্দর হবে। এবার পিন আপ করে নেওয়ার পরে আমরা হচ্ছে বডির মেজারমেন্টগুলো করে নেব। মেজারমেন্ট করেই তো সেলাই করতে হবে। এই যে মিডল পয়েন্টটাকে ঠিক রেখে আমরা হচ্ছে মেজারমেন্টটা নিচ্ছি। বডিটা হচ্ছে 20 ইঞ্চি ছিল, তো এইদিকে 10 আর এইদিকে 10, মিডল পয়েন্টে 20 ইঞ্চি হলো। এবার হচ্ছে পাশে আমি হচ্ছে ফাড়াটা কতটুকু দিব সেটা মেজারমেন্ট করব। পাশের ফাড়াটা আমি হচ্ছে 13 ইঞ্চি, তো 13.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। আর এ পাশেও বন্ধ অংশটুকু আমি দিব হচ্ছে 13.5 ইঞ্চিতে দাগ। এবার কোমরের মেজারমেন্টটা আমরা করব। কোমরটা হচ্ছে 21.5, মিডল পয়েন্ট ঠিক রেখে আমরা হচ্ছে এখানে মেজারমেন্টটা করে নিচ্ছি 21.5। আর হচ্ছে পেটের মাপটা হচ্ছে আমাদের 18 ইঞ্চি।
এই যে মিডল পয়েন্ট ঠিক রেখে সবগুলা দাগই হচ্ছে আমরা মিডল পয়েন্টের এ পাশে অর্ধেক দিব আর এক পাশে অর্ধেক দিব। মেজারমেন্ট করার পরে আমরা হচ্ছে এবার বডিটাকে সেলাই করব। একদম মেজারমেন্ট অনুযায়ী উপর থেকে লক স্টিচ দিয়ে শুরু করব একদম। এরপরে নেক্সট দাগটাতে এসে রাখবো, এরপরে হচ্ছে কোমরের দাগটাতে এসে শেষ করব। এদিকে আমরা লক স্টিচ দিয়ে দিব। এই পাশটাকে সেলাই করার পর আমরা হচ্ছে পিনগুলা খুলে নিচ্ছি। এবার অপর পাশটাকে বডিতে আমরা সেলাই করব, বাট এই পাশটা সেলাই করার সময় যাতে আপনার যেভাবে সুবিধা হয়, আমি অলওয়েজ এটাকে নিচ থেকে সেলাই করি, বাট এখানে লক সেলাই দিতে হবে নিচ থেকে সেলাই করলে অলওয়েজ। এই দাগটাতে অ্যাটাচ করার পর এরপরে হচ্ছে আমরা উপরের দিকে সেলাই করব। এবার এই পাশ থেকেও পিনগুলো খুলে নেবেন, কারণ হাতে লাগলে ব্যথা পাওয়া যায়। এরপর উপরের থেকে আবার সেমভাবে আমরা হচ্ছে পুরোটা ড্রেসের মধ্যে সেলাইটা করে নেব। সাইডটা আমরা কমপ্লিটলি দোনোটা পাশে সেলাই করে নিলাম। এবার জামার সাইডটাকে আমরা সেলাই করব। সাইডে যদি আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখি, ঠিক সেই 1 ইঞ্চি পরিমাণ কাপড়কে আমাকে বর্ডার বানাইতে হবে। এই 1 ইঞ্চি পরিমাণ কাপড়কে আমি হচ্ছে বর্ডার করার জন্য ধরে সেলাইটা স্টার্ট করব আস্তে আস্তে। উপরের দিকে আস্তে আস্তে বর্ডারটা ধরবো, তারপর উপরের দিকে আস্তে আস্তে সেলাই করব। সাইডটা যাতে সুন্দর হয় সেটা আস্তে আস্তে ধরে ধরে সেলাইটা করবেন। এরপর কোমরের দিকে আসলে আমরা হচ্ছে কোমরের দিকে খুব সুন্দরভাবে ধরে তারপর সেলাই করব। যে জায়গার কাপড় ওই জায়গাতে ধরে সেলাই করব। এরপর কোমরটাকে এদিকে হচ্ছে আমরা একটা বক্স করে ঘুরাই নেব, বাট বক্সটা করার সময় অবশ্যই কাপড়টাকে দুদিক থেকে টেনে সোজা করে রাখবেন যাতে সেলানোর পর কুচকায় না থাকে। ওকে, এরপর সাইডটাকে একটা সেলাই দেওয়ার পর এবার হচ্ছে আমরা একদম কিনারা দিয়ে সেলাই দেব। বাট কিনার দিয়ে সেলাই দেওয়ার সময় আমরা হচ্ছে এবার কাপড়টাকে এদিক থেকে চাপ দিয়ে ধরে সেলাই করব। এটার কারণ হচ্ছে সাইডটা তখন খুব সুন্দরভাবে সেলাই হবে, মানে বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না, সোজা থাকবে। এভাবে আমরা একটা সাইড সেলাই করে নিলাম কমপ্লিটলি। এভাবে করলে সাইডটা একদম বাঁকা হবে না, খুব সুন্দর হবে, একদম স্ট্রেট হবে। ঠিক সেম এরকম আমরা হচ্ছে আরেকটা পাশও এখন সেলাই করে নেব। জামার দোনো সাইডকে সেলাই করার পর এবার হচ্ছে আমরা নিচের পার্টটাকে সেলাই করে নেব। নিচের পার্টটা আমরা যে সেলাই করব এখানে কিন্তু বেশি একটা কাপড় নাই, বাট আমরা হচ্ছে এই কালারের একটা পাইপিং এখানে বানাবো, যেটা হচ্ছে মানে একদম বেশি মোটা না, একটু চিকন টাইপের। প্রথমে হচ্ছে লক সেলাই দিয়ে নেব, এবার আস্তে আস্তে সেলাই করব এই দিক থেকে। পুরোটা ঘেরের মধ্যে আমরা হচ্ছে এই কালারেরই চিকন করে একটা মানে চিকন বর্ডার আর কি, পাইপিং এর মতো দেখা যাবে এটা, যেহেতু বেশি কাপড় নাই এখানে। এবার হচ্ছে এই পাশটায় আমরা হচ্ছে একদম সাইডে চাপ সেলাই দিয়ে দেব। বাট এখন হচ্ছে আমরা এই কাপড়টাকে এখন হচ্ছে টেনে সেলাই করব। টেনে সেলাই করব যাতে হচ্ছে নিচের অংশ ছড়ানো থাকে। হালকা একটু টানতে হবে, বেশি টানা না, বা না টেনে সেলাই করলেও চলে।
দেখুন আমরা যদি এভাবে সেলাই করেন খুব সুন্দর মতো আপনি হচ্ছে পাটটাকে সেলাই করতে পারবেন। এবার আমরা হচ্ছে সাইডটাকেও সেলাই করে নিলাম, বডিটাও সেলাই করা শেষ। এবার আমরা হচ্ছে জামার হাতাটাকে লাগাই নেব। বাট জামার হাতাটাকে লাগানোর আগে কিছু কাজ করতে হবে। জামার মধ্যে আমি হচ্ছে গোলপাত দিয়ে রাখছি অলরেডি, বাট জামার হাতার মধ্যে এখনও গোলপাত দেওয়া নেই। তো এই গোলপাটটা আমি হচ্ছে শুধুমাত্র হাতার সামনের অংশে দিব, পিছনের অংশে না। তো আমি যে অংশটুকু জামার সাথে সামনের অংশের সাথে অ্যাটাচ করব সেই অংশের মধ্যে এই গোলপাটটা দিব। এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ আমরা গোলপাত দিয়ে নেব। দেওয়ার পরে এবার জামার ভিতরে হচ্ছে হাতাটাকে রাখবো। হাতাটা কিন্তু সোজা করা আছে আর জামাটা উল্টাই আছে। এবার জামার জয়েন্ট আর হাতার জয়েন্টটা দোনোটাকে আমরা হচ্ছে জয়েন্টে ম্যাচ করে ধরে এবার হচ্ছে এক পাশ থেকে সেলাইটা শুরু করব। এবার হচ্ছে আমরা হচ্ছে শোল্ডারের মিডল পয়েন্টটা আর হচ্ছে হাতার উপরের অংশ দোনোটাকে জয়েন করে নিয়ে, মানে হচ্ছে মিডল পয়েন্টটা ম্যাচ করে নেব। ম্যাচ করে নিয়ে এবার হচ্ছে চারপাশের অংশটুকুকে সেলাই করব। মিডল পয়েন্টটাকে অ্যাড করে ওকে। এবার হচ্ছে আমরা যখন হাতাটাকে সেলাই করতে করতে আসবো, ফিনিশিং হওয়ার আগে আমরা হচ্ছে জামার যে কাপড়টা আছে এটাকে ফোল্ডিং করে এভাবে রাখবো, আর হচ্ছে উপরের হাতার কাপড়টাকে ফোল্ডিং করে এভাবে রাখবো, মানে এক একটা এক এক দিকে রাখবো, একটা সামনের দিকে একটা পেছনের দিকে, তাহলে ফিনিশিংটা সুন্দর আসে অনেক। এবার পুরো হাতাটাকে আরেকবার রাউন্ড করে সেলাই করে নেব। ওকে, ঠিক সেমভাবে হচ্ছে আমরা আরেকটা হাতাও লাগাই নেব। আরেকটা হাতা লাগানোর পরে আসলে হচ্ছে আমরা ড্রেসটাকে কতটা ফিনিশিংলি সেলাই করছি সেটা হয়তোবা আমরা হচ্ছে ওভারলক করে আয়রন করে তারপরে জামার মধ্যে হাতের হ্যামটা করার পরে এরপর আপনারা দেখতেছেন। আমি হচ্ছে মানে স্টেপ বাই স্টেপ এভরিথিং আপনাদেরকে বলার ট্রাই করেছি এবং দেখানোর ট্রাই করেছি। যা যা বলার প্রত্যেকটা টিপস আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আর আপনারা কি কি জিনিস বুঝতে পারেন নাই বা আরও জানতে চান আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।